বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদেরই চাতরা এলাকার একটি গঙ্গার ঘাটে এবং আজকে আমরা একটি শুটিং করতে এসেছি এখানে। আমরা জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা বলে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা প্রত্যেক বছরের মতন এবারেও একটি আমাদের উপস্থাপনা করবার চেষ্টা করছি। আমাদের উপস্থাপনার নাম আপনাদেরকে জানাবে আমাদেরই ডিরেক্টর সাহেব। একবার বলো সৌভিক, কি আমাদের এবারের উপস্থাপনাটা কি? আমাদের এবারের উপস্থাপনা হচ্ছে শারদ বর্ষা। শারদ বর্ষা। আসলে এরকম ব্যাপারটা হচ্ছে কি, শরৎকালের একটা নিজস্ব রূপ আছে। ছেঁড়া ছেঁড়া মেঘ, বেশ একটা উজ্জ্বল রোদ, হালকা হালকা ঠান্ডা পড়ছে, বর্ষাটাও চলে গেছে। কিন্তু এবারের শরৎকালটা ছিল অন্যরকম, শারদীয়াটা ছিল অন্যরকম, বেশ যথেষ্ট বৃষ্টিপাত এইসব হয়েছে। তো এই যে একটা অন্য রূপ প্রকৃতির, তো এটাকে আমরা আমাদের এই নিবেদন, এটাকে ফিল্ম বলাই যেতে পারে, কারণ টেকনিক্যালি সেটা তাই। তো সেই শারদবর্ষে আমরা নিবেদন করছি আমাদের অনুরণন গ্রুপের পক্ষ থেকে, অনুরণনের তরফ থেকে, এবং আমাদের নৃত্য সহযোগী অর্পিতা চক্রবর্তী ও আমাদের নৃত্য সহযোগী ও নৃত্য পরিবেশন করছে। আমি সকলকে অনুরোধ করব আপনারা দয়া করে দেখবেন, এবং আমরা আপনাদেরকে পেজটি শেয়ার করে দেবো। এবং শীতকালে গঙ্গার ঘাটে সত্যি খুব সুন্দর লাগে। এই যে একটা ডিঙি নৌকাও আসছে, দেখুন কি অভূতপূর্ব সেই দৃশ্য। আর এদিকে পানা ভেসে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এখন। অভূতপূর্ব এক দৃশ্য, সবাই দেখবেন কিন্তু।